আজকের লেকচারে আমরা হচ্ছে এসি সার্কিটের যেই সেকেন্ড চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা শুরু করব। তো এটার যে কনসেপ্টগুলো সেগুলো হচ্ছে অলরেডি তোমরা ডিসি সার্কিটে পড়ে আসছো। দ্যাট ইজ আমরা সার্কিট সলভ করার জন্য হচ্ছে যেই অ্যানালাইসিস করার টেকনিকগুলো শিখে আসছি, সেই একই টেকনিকগুলো দিয়ে আমরা হচ্ছে এসি সার্কিট সলভ করতে পারি ফেজার পদ্ধতিতে। তো তোমাদের হচ্ছে যা যা আজকে পড়াবো সবই হচ্ছে থিওরি জানা আছে। অ্যাকচুয়ালি এটা পুরো স্কিপ করে যাওয়া যেত, তারপরেও হচ্ছে আমি এক আধটা করে ম্যাথ হচ্ছে করাই দিব। তো ফার্স্টেই হচ্ছে একটা নোডাল অ্যানালাইসিসের ম্যাথ দিয়ে শুরু করলাম। তো এখানে হচ্ছে একটা এসি সার্কিট দেওয়া আছে অ্যান্ড এই সার্কিটটার ক্ষেত্রে বলা আছে এই যে আইএক্স কারেন্টটা, সেই কারেন্টটা বের করতে হবে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে। ওকে, সো আমাদের সবার আগে যে কাজটা হবে সার্কিটটাকে ফেজর ডোমেইনে নিয়ে যাওয়া। তো ফেজর ডোমেইনে নিয়ে যাওয়ার জন্য ফার্স্টে হচ্ছে দেখো আমাদের সোর্স, যেটা সোর্সটার ফেজর রিপ্রেজেন্টেশন হবে ম্যাগনিটিউড 20 এবং এটার অ্যাঙ্গেল আছে 0 ডিগ্রি। এখানে দেখো আমার ওমেগা টি কিন্তু হচ্ছে 40, সো আমার ওমেগা হচ্ছে এই প্রবলেমে 4। দেন এটা হচ্ছে আমার একটা 10 ওহমের রেজিস্ট্যান্স, এটা 10 ওহমই থাকবে। দেন দেখো 1 হেনরির একটা ইন্ডাক্টর আছে। 1 হেনরির ইন্ডাক্টর হচ্ছে আমাকে একটা এল হেনরির ইন্ডাক্টর ইম্পিডেন্স দেয় হচ্ছে জে ওমেগা এল ওহম। সো এটা হচ্ছে আমাকে ইম্পিডেন্স দিবে জে ইন্টু ওমেগা হচ্ছে 4 ইন্টু এল হচ্ছে 1, দ্যাট ইজ জে 4 ওহম পরিমাণ ইম্পিডেন্স দিবে। অ্যান্ড একটা সি ফ্যারাডের ক্যাপাসিটর হচ্ছে ইম্পিডেন্স দেয় 1/j ওমেগা সি। সো 0.1 ফ্যারাডের এই ক্যাপাসিটরটা ইম্পিডেন্স দিবে 1/j ইন্টু ওমেগা হচ্ছে আমার 4 ইন্টু সি হচ্ছে 0.1, দ্যাট ইজ -j 2.5 ওহম ইম্পিডেন্স হচ্ছে আমরা পাবো। ফাইনালি এই পাশে আমাদের একটা 0.5 হেনরির ইন্ডাক্টর আছে, ও হচ্ছে আমাদেরকে ইম্পিডেন্স দিবে জে ওমেগা এল ওহম, যেখানে ওমেগা হচ্ছে 4 এবং এল হচ্ছে 0.5, দ্যাট ইজ হাফ হিসেবে লিখি, 0.5 লেখার জায়গা হচ্ছে না। তো এটা হচ্ছে আমার হিসাব করলে আসবে জে 2 ওহম। ওকে, তো এখন আইএক্স কারেন্টটা কত সেটা হচ্ছে বের করতে হবে নোডাল অ্যানালাইসিস দিয়ে। তো ফার্স্টে হচ্ছে আমি একটা গ্রাউন্ড নোড ধরে নিচ্ছি, গ্রাউন্ড নোডটা আমি ধরে নিচ্ছি এই নোডটাকে, অ্যান্ড বাকি দুইটা নোড হচ্ছে আমার এ এবং বি, যাদের ভোল্টেজ হচ্ছে রেসপেক্টিভলি ভিএ এবং হচ্ছে ভিবি। ওয়েল, এখন আইএক্স যেই কারেন্টটা, এই কারেন্টটা হচ্ছে এ নোড থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে -j 2.5 ওহম ইম্পিডেন্সের মধ্য দিয়ে। সো আইএক্স কারেন্টটা হবে, সে যায় হচ্ছে ভিএ ভোল্টেজ থেকে গ্রাউন্ডে, দ্যাট ইজ 0 ভোল্টেজে, থ্রু -j 2.5 ওহম ইম্পিডেন্স। সো আইএক্স হলো ভিএ বাই -j 2.5। তো আইএক্স যদি আমরা জানি, এখানে হচ্ছে আমার একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে যে কিনা আইএক্সের উপর ডিপেন্ড করতেছে। তো এই যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স 2ix, তাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে আইএক্সের 2 গুণ, দ্যাট ইজ টুয়াইস ভিএ বাই -j 2.5। ওকে, এখন আমরা নোডাল ইকুয়েশনগুলো লিখবো, দ্যাট ইজ প্রত্যেকটা দুইটা যে নন রেফারেন্স নোড আছে সেগুলোতে হচ্ছে আমরা কেসিএল ইকুয়েশন লিখব। তো ফার্স্টে হচ্ছে আমরা এ নোডে কেসিএল ইকুয়েশনটা লিখি। ওকে, এ নোড থেকে হচ্ছে একটা কারেন্ট হচ্ছে আমার যাবে এই ব্রাঞ্চ দিয়ে, এই ব্রাঞ্চে সে দেখো এ নোড থেকে সে হচ্ছে এই নোডে আসতেছে। এই নোডটার ভোল্টেজ কত? এটা যেহেতু হচ্ছে গ্রাউন্ড, এরপরে এই সোর্সটা 20 ডিগ্রি পরিমাণ ভোল্টেজ রাইজ ঘটাবে, দ্যাট ইজ ওয়াই সোর্সের অপর প্রান্তে হচ্ছে আমরা পাবো 20 ডিগ্রি পরিমাণ ভোল্টেজ। সো আমার এই যে কারেন্টটা, এই কারেন্টটা হলো ভিএ -20 ডিগ্রি ডিভাইডেড বাই 10।
তারপরে এ নোড থেকে হচ্ছে আরেকটা কারেন্ট হচ্ছে আইএক্স। সো আইএক্স কারেন্টটা হচ্ছে আমরা লিখব কি ভিএ বাই মাইনাস জে 2.5 অ্যান্ড এ নোড থেকে আরেকটা কারেন্ট যাচ্ছে বি নোডের দিকে থ্রু জে 4 ওহম ইম্পিডেন্স। সো এই কারেন্টটা হবে ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই জে 4। এখন হচ্ছে এটাকে আমি ম্যানিপুলেট করি। ফার্স্ট ম্যাথটাতে আমি ম্যানিপুলেশনটা মোটামুটি ডিটেলসেই দেখাই দিব, কারণ এসিতে হচ্ছে আমরা কমপ্লেক্স ডোমেইনে আমাদের আসলে ফেজরের ক্যালকুলেশনগুলো করতে হয় এবং কমপ্লেক্স ডোমেইনে ডাইরেক্ট ক্যালকুলেটারে সলভ করা যায় না। সো এক এক প্রবলেমে আসলে তুমি এক এক পদ্ধতিতে সলভ করলে হচ্ছে সুবিধা পাবা। তো যে কোনো ইকুয়েশন সলভ করার সব টেকনিক তো তোমরা এইচএসসি লেভেলেই হচ্ছে অলরেডি শিখে আসছো। তারপরেও হচ্ছে এখানে তুমি ম্যাথ করতে করতে আরও হচ্ছে তোমার আইডিয়াটা হবে যে কোন ইকুয়েশানটা তোমার কোন টেকনিকে সলভ করলে তোমার জন্য সহজ মনে হয়। তো তোমার কাছে যেই টেকনিকে ইকুয়েশান সলভ করা সবচেয়ে সহজ মনে হয় তুমি হচ্ছে সেই টেকনিকই ফলো করবা। এনিওয়েজ, তো এটাকে হচ্ছে এখন আমি ফার্দার ম্যানিপুলেট করব, তাহলে আমি এই এক্সপ্রেশনটা পাবো আলটিমেটলি। এখানে হচ্ছে 20 ডিগ্রি যেটা, সেটা কিন্তু আসলে 20 ডিগ্রিকে আমরা হচ্ছে শুধু 20 লিখতে পারি। এটাকে পোলার ফর্ম থেকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে আসলে হচ্ছে দেখব যে আমরা শুধু রিয়েল যে পার্টটা সেটা আছে, দ্যাট ইজ 20 ভোল্ট। সো এটাকে যদি তুমি ফার্দার ম্যানিপুলেট করো তাহলে হচ্ছে তুমি ভিএ যেই ভ্যারিয়েবলটা সেটার কোএফিশিয়েন্ট পাবে -1.5 প্লাস জে, এবং ভিবি যে ভ্যারিয়েবলটা সেটার কোএফিশিয়েন্ট পাবে -2.5, এবং রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমার থাকবে জে 20। এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে আমি পাবো বি নোডে কেসিএল ইকুয়েশনটা লিখে। সো কেসিএল অ্যাট বি। তো বি নোডে হচ্ছে দেখো, বি নোডে আমার 2ix কারেন্টটা এসে ঢুকতেছে, অ্যান্ড এটাকে হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে লিখতে পারি, অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে আমরা হচ্ছে লিভিং ডিরেকশানে এই ব্রাঞ্চের কারেন্টটা নিব এবং এই ব্রাঞ্চের কারেন্টটা নিব। সো এই ব্রাঞ্চের কারেন্টটা হচ্ছে দেখি, এটা হচ্ছে বি নোড থেকে এ নোডের দিকে যাচ্ছে থ্রু J4, সো ইট উইল বি ভিবি মাইনাস ভিএ বাই J4। দেন এই ব্রাঞ্চের যে কারেন্টটা সেটা বি নোড থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, দ্যাট ইজ 0 ভোল্টে থ্রু J2। সো এটাকে আমরা লিখতে পারি ভিবি বাই J2, এবং কারেন্ট 2ix কারেন্টটা এন্টারিং ডিরেকশানে আছে, এটাকে আমরা এন্টারিং ডিরেকশানেই কনসিডার করতেছি। তো 2ix মানেই হইল কি টুয়াইস ভিএ বাই মাইনাস জে 2.5। এই যে 2ix সমান হচ্ছে টুয়াইস ভিএ মাইনাস জে 2.5। এই 2ix কারেন্টটা বি নোডে এন্টারিং ডিরেকশানে আছে। সো এটাকে হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে রাখতেছি। ওকে, সো এখন এটাকে আমরা ফার্দার ম্যানিপুলেশন করব। তো আমার লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড থেকে এই যেটাকে আমরা কাটাকাটি নিতে পারি, যেটা হচ্ছে সেই ক্ষেত্রে আর থাকবে না, সেই ক্ষেত্রে আমার রয়ে যাবে হচ্ছে তো এটাকে যদি তুমি ফার্দার ম্যানিপুলেশন করো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি পাবা 11 ভিএ প্লাস 15 ভিবি ইকুয়ালস টু 0। এটা হলো আমার ইকুয়েশান 2। তো এই দুইটা ইকুয়েশানকে আমি হচ্ছে এখন ডিটারমিনেন্ট টেকনিকে সলভ করে দেখাবো। তো ডিটারমিনেন্ট টেকনিকে সলভ করার জন্য হচ্ছে কি, এই টেকনিকটা তো হচ্ছে তোমরা খুবই ডিটেলসে এইচএসসি লেভেলে পড়ে এসেছো।
তো এখন হচ্ছে জাস্ট একটু রিক্যাপ করাই। যেমন আমার ফার্স্ট ভ্যারিয়েবলটা যেটা সেটা হচ্ছে ভিএ। আমি ভিএ যদি বের করতে চাই দেন ভিএকে হচ্ছে আমি দুইটা ডিটারমিনেন্টের রেশিও হিসেবে লিখতে পারি, যেখানে উপরে ডিটারমিনেন্টটার নাম আমি দিলাম ডেলে আর নিচের ডিটারমিনেন্টটার নাম আমি দিলাম ডেল্টা। সিমিলারলি ভিবিকেও আমি দুইটা ডিটারমিনেন্টের রেশিও হিসেবে লিখতে পারি, যেখানে উপরেরটার নাম আমি দিলাম ডেল্টা বি অ্যান্ড নিচেরটা হচ্ছে ভিএ এর জন্য ডিনোমিনেটরে যেই ডেল্টাটা ছিল সেই একই ডিটারমিনেন্ট ডেল্টা হচ্ছে ভিবি এর জন্যও থাকবে। এখন এই ডেল্টা আর ডেল্টা এ আর ডেল্টা বি এই ডিটারমিনেন্টগুলো কি হবে সেটা হচ্ছে চল আমরা রিকল করি। ফার্স্টে আসি হচ্ছে ডেল্টা। ডেল্টা হচ্ছে কিছুই না, তোমার হচ্ছে ভিএ আর হচ্ছে ভিবি তাদের যে কোএফিসিয়েন্টগুলো আছে সেই কোএফিসিয়েন্টগুলো নিয়ে ডিটারমিনেন্টটা ফর্ম হয়। সাপোজ হচ্ছে ভি এর কথা যদি ধরো, ভিএ এর কোএফিসিয়েন্টগুলো হচ্ছে রেসপেক্টিভলি ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 1-এ 11 এবং -1.5 প্লাস জে। তো আমরা ফার্স্টে হচ্ছে ভি এর কোএফিসিয়েন্টগুলো লিখে ফেলি। 11 ইকুয়েশন 2-তে অ্যান্ড ইকুয়েশন 1-এ আছে -1.5 প্লাস হচ্ছে জে। এখন হচ্ছে আমরা ভিবি এর কোএফিসিয়েন্টগুলো লিখব। তো ভি এর কোএফিসিয়েন্টগুলো লেখার সময় আমি আগে ইকুয়েশন 2-এরটা লিখছি, পরে ইকুয়েশন 1-এরটা লিখছি। সো ভিবি এর কোএফিসিয়েন্টগুলো লেখার সময় আমার একই সিরিয়াল মেনটেন করতে হবে। যদি ভি এর কোএফিসিয়েন্ট লেখার সময় আমি আগে ইকুয়েশন 1-এরটা লিখতাম আর পরে ইকুয়েশন 2-এরটা লিখতাম, তাহলে ভিবি এর কোএফিসিয়েন্ট লেখার সময়ও আমাকে আগে ইকুয়েশন 1-এরটা লিখতে হইতো, দেন হচ্ছে ইকুয়েশন 2-এরটা লিখতে হইতো। তো এখন আমি ভি এর কোএফিসিয়েন্ট লেখার সময় আগে 2 এর কোএফিসিয়েন্ট নিছি অ্যান্ড দেন আমি ইকুয়েশন 1-এর কোএফিসিয়েন্ট নিছি। সো ভিবি এর ক্ষেত্রেও আমি আগে ইকুয়েশন 2 এর কোএফিসিয়েন্টটা নিব, উইচ ইজ 15 অ্যান্ড ইকুয়েশন 1-এ ভিবি এর কোএফিসিয়েন্টটা হচ্ছে -2.5। ওকে, এখন দেখো ডেল্টা এ যেই ডিটারমিনেন্টটা আমার ভিএ বের করতে কাজে লাগবে, ভিএ বের করার ইকুয়েশানে সে হচ্ছে নিউমেরেটরে বসে, দ্যাট ইজ উপরে বসে। সেইটা বের করার জন্য যেটা করতে হবে, ডেল্টা এ বের করার জন্য তোমার এই যে ডেল্টা ডিটারমিনেন্টটা ছিল সেই ডিটারমিনেন্টে বি এর যে কোএফিসিয়েন্টগুলা সেগুলো অ্যাজ ইট ইজই থাকবে, কিন্তু এর কোএফিসিয়েন্টগুলোর বদলে এখন হচ্ছে ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো আসবে। তো ইকুয়েশন এক্ষেত্রেও হচ্ছে আমি ইকুয়েশন 2 এর ভ্যালুটা আগে লিখবো এবং ইকুয়েশন 1-এর ভ্যালুটা হচ্ছে পরে লিখবো। তো ইকুয়েশন 2 এর রাইট হ্যান্ড সাইডে আছে 0। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে বসায় দিলাম 0। দেন ইকুয়েশন 1-এর রাইট হ্যান্ড সাইডে আছে J20। তো এখানে হচ্ছে আমি বসায় দিলাম J20, দ্যাট ইজ প্রথম যে ডিটারমিনেন্ট ডেল্টা, যেটা কিনা আমার ভিএভিবি বের করার সময় কিসে বসতেছে, ডিনোমিনেটরে বসতেছে, সেটা হচ্ছে জাস্ট ভিএ আর ভিবির কোএফিসিয়েন্টগুলো বসবে দুইটা কলামে। ভি এর কোএফিসিয়েন্ট তুমি যেই সিরিয়ালে লিখবা, ভিবি এর কোএফিসিয়েন্টও তোমাকে সে একই সিরিয়ালে লিখতে হবে। দেন ভিএ বের করার জন্য যেই ডেল্টা এই ডিটারমিনেন্টটা নিউমেরেটরে বসে, সেই ডেল্টা এটা বের করার জন্য তুমি ডেল্টা যে ডিটারমিনেন্টটা ছিল সেটার বি এর কলামটা অ্যাজ ইট ইজ রাখবা অ্যান্ড এর কলামে ভি এর কোএফিসিয়েন্টগুলোর বদলে ইকুয়েশনগুলার রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো বসবে রেসপেক্টিভলি। যেমন ইকুয়েশন 2-তে ভি এর কোএফিসিয়েন্ট ছিল 11, সেই 11টা আমরা ডেল্টা ডিটারমিনেন্ট বের করার সময় লিখছি, বাট এখানে হচ্ছে আর 11 হবে না, বরং রাইট হ্যান্ড সাইডে যা আছে 0 ইকুয়েশন 2-তে সেই 0টা বসে যাবে। সিমিলারলি হচ্ছে সেকেন্ড রোয়ের জন্য আমার ভি এর যে কলামটা, সেই কলামে হচ্ছে ভি এর যে কোএফিসিয়েন্ট ছিল সেটা ছিল আমার ইকুয়েশন 1-এর কোএফিসিয়েন্টটা -1.5 প্লাস জে, সেটার বদলে এখন বসে যাবে হচ্ছে রাইট হ্যান্ড সাইডের J20, দ্যাট ইজ এই যে -1.5 প্লাস জে, এটার বদলে হচ্ছে আমার বসে যাবে J20। অ্যান্ড ফাইনালি
ডেল্টা বি, ডেল্টা বি এর ক্ষেত্রে তোমার ডেল্টা ডিটারমিনেন্টের এ এর কলামগুলো অ্যাজ ইট ইজ থাকবে। সো 11 আর -1.5 প্লাস জে অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু বি এর কলামে ভিবি এর কোএফিসিয়েন্টের বদলে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো বসে যাবে, which is 0 and j20 respectively for equation 2 and 1. ওকে, এখন হচ্ছে আমার কাজ এই ডিটারমিনেন্টগুলার ভ্যালু বের করা। সো ফার্স্টে আসো হচ্ছে এই যে ডেল্টা ডিটারমিনেন্টটা আছে সেটা। ডেল্টা ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হবে? 11 এর সাথে গুণ হবে -2.5, দেন -15 এর সাথে গুণ হবে -1.5 প্লাস জে। তো এই হিসাবটা তুমি যদি ক্যালকুলেটারে করো তুমি হচ্ছে পাবা -5 -15 জে। সিমিলারলি ডেল্টা এর জন্য প্রথমে 0-র সাথে -2.5 গুণ হয়ে 0ই হবে, দেন -15 এর সাথে j20 গুণ, which is equal to -j300, and finally ভিবি এর জন্য হচ্ছে 11 এর সাথে j20 গুণ হবে মাইনাস হচ্ছে তোমার এই 0-র সাথে হোয়াটএভার গুণ হোক সেটা তো 0ই হবে। সো আলটিমেটলি তোমার থাকবে j220। সো এখন ভিএ হচ্ছে তোমার ডেল্টা এ বাই ডেল্টা এ আছে আমার -j300 অ্যান্ড ডেল্টা আছে হচ্ছে -5 -15 জে। এটা তুমি যদি হিসাব করো তুমি পাবা 18 প্লাস j6। আমি রিকমেন্ড করব ক্যালকুলেটরটা নিয়ে বসো এবং আমার সাথে সাথে হিসাবগুলো করে মিলাও মিলতেছে কিনা। দেন হচ্ছে ভিবি বের করবা, যে ভিবির এক্সপ্রেশনটা হচ্ছে ডেল্টা বি বাই ডেল্টা। ডেল্টা বি হচ্ছে আমরা দেখেছি j220 অ্যান্ড ডেল্টা হচ্ছে কি -5 -15 জে। ওকে, এখন আমাদের কিন্তু বের করতে বলেছিল আইএক্সটা কত, এটা ছিল আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, আইএক্সটা কত জানার জন্য আমার আসলে ভিবিটা না বের করলেও চলতো। ভিবিটা বের করাটা একটা রিডান্ডেন্ট কাজ হয়ে গেছে, এটা না বের করলেও আসলে ম্যাথটা করা যেত, কারণ আইএক্স সমান হচ্ছে ভিএ বাই -j2.5। সো আইএক্স সমান হচ্ছে ভিএ বাই -j2.5, যেখানে ভিএ কিনা হচ্ছে এই যে 18 প্লাস j6। এই ক্যালকুলেশনটা করলে হচ্ছে পাবা -2.4 প্লাস জে 7.2, এটাকে পোলার ফর্মে নিলে পাবা 7.59, অ্যাঙ্গেলটা আসবে 108.4 ডিগ্রি। সো টাইম ডোমেইনে আইএক্সের এক্সপ্রেশনটা হবে 7.59 কজ ওমেগা, কিন্তু আমাদের কি ছিল খেয়াল আছে? ওমেগা ছিল হচ্ছে এই যে 4। সো ওমেগা টি হচ্ছে আলটিমেটলি কি 4t প্লাস অ্যাঙ্গেলটা হচ্ছে 108.4 ডিগ্রি। এটা আমাদের টাইম ডোমেইনের এক্সপ্রেশনটা। ওকে, তো সিমিলারলি হচ্ছে আমরা সুপারনোডের ম্যাথও হচ্ছে করতে পারবো। সুপারনোডের কনসেপ্ট হচ্ছে যেটা একদম ডিসি সার্কিটে পড়ে আসছি ঠিক সেরকম। ওকে, সো ম্যাথগুলো হচ্ছে নিজ দায়িত্বে প্র্যাকটিস করবা।
নেক্সট হচ্ছে আমরা চলে যাচ্ছি মেশ অ্যানালাইসিসে। ওকে, সো এই সার্কিটটা হচ্ছে মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করে বের করতে বলছে যে আই নট কারেন্টটা হচ্ছে কত। তো মেশ অ্যানালাইসিস দিয়ে যেহেতু করতে হবে, আমার কাজ হচ্ছে ফার্স্টে 3টা মেশ কারেন্ট অ্যাসাইন করে দেওয়া, জাস্ট লাইক উই ইউজ টু ডু ইন ডিসি। ওকে, সো আমি হচ্ছে 3টা মেশ কারেন্ট অ্যাসাইন করে দিলাম, যারা হচ্ছে I1, I2 অ্যান্ড হচ্ছে I3। আমি ক্লকওয়াইজ ডিরেকশানে এদেরকে অ্যাসাইন করেছি। এখন দেখো মেশ 1 থেকে এই যে I1 যেটা, সেটা কিন্তু আলটিমেটলি এই যে 50 ডিগ্রি কারেন্টটার সমান। সো I1 সমান হলো 50 ডিগ্রি, এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিলে পাবো হচ্ছে শুধুই 5। এটা আমার একটা ইকুয়েশান থাকলো। দেন সেকেন্ড মেশে যদি KVL ইকুয়েশান লিখতে চাই, 8I2 প্লাস হচ্ছে J10 মধ্য দিয়ে, এবং আমি হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশানে ট্রাভেল করতেছি KVL ইকুয়েশান লেখার সময়, তো দ্যাট ইজ I2 এর সাথে সেম ডিরেকশানে। J10 মধ্য দিয়ে I2 যাচ্ছে আমার সাথে একই ডিরেকশানে, I1 যাচ্ছে অপোজিং ডিরেকশানে। সো J10 সাথে গুণ হবে I2 মাইনাস I1, দেন মাইনাস J2 মধ্য দিয়ে I2 আর I3 অপোজিং ডিরেকশানে যাচ্ছে, যেখানে I2 যাচ্ছে আমার সাথে সেম ডিরেকশানে। সো এখানে I2 মাইনাস I3 ইকুয়াল টু 0। ফাইনালি হচ্ছে 3 নাম্বার মেশটায় যদি আসো, এই ক্ষেত্রে হচ্ছে ইকুয়েশানটা হবে ফার্স্টেই যে 4 ওহম থেকে আমি শুরু করলাম ঘোরা, আমিও ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরবো। সো 4I3, দেন হচ্ছে আমি এনকাউন্টার করব এই ভোল্টেজ সোর্সটাকে পজিটিভ টার্মিনাল দিয়ে। সো হচ্ছে এটা বসবে প্লাস 90 ডিগ্রি, দেন হচ্ছে মাইনাস J2 ওহম, এটার মধ্য দিয়ে I3 যাচ্ছে আমার সাথে সেম ডিরেকশানে এবং I2 যাচ্ছে অপোজিং ডিরেকশানে, অ্যান্ড আবারও হচ্ছে মাইনাস J2, যার মধ্য দিয়ে I3 যাচ্ছে আমার সাথে সেম ডিরেকশানে এবং I1 যাচ্ছে অপোজিং ডিরেকশানে, ইকুয়ালস টু 0। সো এটা হচ্ছে আমার 2 নাম্বার মেশ ইকুয়েশান এবং এটা হচ্ছে আমার 3 নাম্বার মেশ ইকুয়েশান। এগুলোকে একটু ম্যানিপুলেশন করে সাজায় গুছায় নিয়ে এসে যদি হচ্ছে সলভ করো, সেটা যে কোনো টেকনিক হতে পারে। যে ডিটারমিন্যান্ট টেকনিকটা আমি হচ্ছে অলরেডি দেখাই দিলাম, সেটাও হচ্ছে হতে পারে। তো এটাকে সলভ করলে হচ্ছে তুমি পাবা I3-কে পাবা 6.12, অ্যাঙ্গেলটা যেখানে মাইনাস 35.22 ডিগ্রি অ্যাম্পিয়ার। শুধু I3 বের করলেই চলবে, কারণ কোয়েশ্চেন আমার কাছে চাইছে হচ্ছে I নট কত, অ্যান্ড I নট কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাইনাস I3। সো I3টা বের করাই আমার জন্য সাফিসিয়েন্ট হবে। I নট হচ্ছে মাইনাস I3 মানে 6.12, অ্যাঙ্গেলটা হবে এখন 144.78 ডিগ্রি অ্যাম্পিয়ার। এই ক্ষেত্রে আমরা টাইম ডোমেইনের এক্সপ্রেশনটা লিখতে পারলাম না, কারণ আমাদের অরিজিনাল যে সার্কিট সেটা ডাইরেক্ট ফেজর ডোমেইনে দেওয়া ছিল এবং ফ্রিকোয়েন্সিটা কত এটা হচ্ছে আমার জানা নাই। সো এইটাকে হচ্ছে আমরা আর টাইম ডোমেইনে এই কারণে নিলাম না। ওকে, সো নেক্সট হচ্ছে এখন আমরা সুপার পজিশনের প্রবলেম করব। সুপার পজিশনের এই প্রবলেমটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট।
ওকে, সো এইখানে ভি নট ভোল্টেজটা কত সেটা হচ্ছে বের করতে হবে। তো এখানে দেখো আমার সোর্স আছে 3টা এবং 3টা সোর্স হচ্ছে 3টা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির। ডিসির ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 0, ডিসি ভোল্টেজ সোর্স আছে একটা 5 ভোল্টের, দেন হচ্ছে একটা কারেন্ট সোর্স আছে 2 sin 5t যেটার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড, এবং আরেকটা ভোল্টেজ সোর্স আছে 10 cos 2t যেখানে হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড। তো 3টা যে ডিফারেন্ট সোর্স আছে এদের 3 রকমের ফ্রিকোয়েন্সি থাকায় তাদের মানে তারা যে ইম্পিডেন্সটা ফিল করবে সার্কিটে সেই ইম্পিডেন্সগুলো হচ্ছে ডিফারেন্ট হবে, কারণ হচ্ছে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ইম্পিডেন্সে ওমেগা টার্মটা অ্যাসোসিয়েটেড, দ্যাট ইজ ওমেগা এল আর 1/ওমেগা সি। তো 3টা সোর্সের ওমেগা ভ্যালু যেহেতু ডিফারেন্ট, তারা আসলে ডিফারেন্ট ওমেগা এল এবং 1/ওমেগা সি ইম্পিডেন্স ভ্যালু হচ্ছে দেখবে। এই ক্ষেত্রে আসলে সুপারপজিশন দিয়েই সার্কিটটা সলভ করতে হবে, দ্যাট ইজ তুমি অ্যাট আ টাইম একটাই সোর্স কনসিডার করবা। সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই প্রবলেমটা একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সির প্রবলেমে পরিণত হবে। যদি সিঙ্গেল ফ্রিকোয়েন্সির প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে তুমি ফেজর অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারবা। আই হোপ যে তোমাদের মনে আছে যে আমি যে বলছিলাম যে ফেজর কনসেপ্ট দিয়ে আমরা ম্যাথ করার সময় হচ্ছে তখনই করি যখন কিনা আমাদের থ্রু আউট দ্য প্রবলেম আমাদের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে, কারণ ফেজর হচ্ছে একটা রোটেটিং ভেক্টর যে কিনা ওমেগা রেডিয়ান পার সেকেন্ড গতিতে ক্রমাগত রোটেট করতেছে। একটা সার্কিটে যদি 2টা সিগন্যাল থাকে যাদের কিনা ওমেগা ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সেম, সেই ক্ষেত্রে সেই 2টা রোটেটিং ভেক্টর হচ্ছে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড গতিতে ঘুরবে। দুইজনেরই যেহেতু ভেলোসিটিটা সমান সেই জন্য আমরা একজনের রেসপেক্টে আরেকজনকে স্থির ধরতে পারি এবং হচ্ছে আমরা তাই তাদেরকে ইনিশিয়াল পজিশানে স্থির রেখে প্রবলেম সলভ করলে প্রবলেমটাই ভুল হয় না। ফেজরে কিন্তু আমরা ওমেগাটা মোটামুটি উপেক্ষা করি, শুধুমাত্র আমার কাজে লাগে ওমেগা এল আর 1/ওমেগা সি ওই ইম্পিডেন্সগুলো বের করার সময়। আদারওয়াইজ আমি কিন্তু রোটেশনটা মাথাতেই রাখি না, শুধু আমার লাগে ম্যাগনিটিউডটা কত এবং হচ্ছে এই যে আগের প্রবলেমে দেখো শুধু আমাদের ম্যাগনিটিউডটা লাগে এবং ইনিশিয়াল যে ফেজ অ্যাঙ্গেল সেই ফেজ অ্যাঙ্গেলটা আমার জানা থাকা লাগে। কিন্তু যদি একই সার্কিটে একাধিক সিগন্যাল থাকে যাদের কিনা ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, সেই ক্ষেত্রে তাদেরকে তুমি যদি ফেজরে নাও কোরেসপন্ডিং রোটেটিং ভেক্টরগুলো কিন্তু ডিফারেন্ট ভেলোসিটিতে ঘুরবে। এখন কিন্তু তারা একজনের রেসপেক্টে আরেকজন স্টেডি না, স্থির না। সো এই কারণে তুমি যদি তাদের ইনিশিয়াল যে অ্যাঙ্গেল আছে, যেমন এই ক্ষেত্রে এটার অ্যাঙ্গেলটাও হচ্ছে 0 ডিগ্রি, ইনিশিয়াল অ্যাঙ্গেলে রেখে দিয়ে তুমি যদি প্রবলেমটা সলভ করো তোমার প্রবলেমটা হচ্ছে ভুল হবে, সলভিংটা হচ্ছে ভুল হবে, কারণ ইনিশিয়াল পজিশানটা যে কনসিডার করে করতেছো সেক্ষেত্রে তুমি শুধু ইনিশিয়াল পজিশানেই হচ্ছে ওই অ্যান্সারটা আসলে তুমি পাবা। আদারওয়াইজ অন্য যে কোনো হচ্ছে সময়ে তুমি যদি সলভ করতে যাও তখন কিন্তু আসলে তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা আর একই থাকবে না ইনিশিয়াল কন্ডিশানে যা ছিল, কারণ এক একজন হচ্ছে এক এক ভেলোসিটিতে এখন ঘুরতেছে। সো ফেজ ডিফারেন্সটা সময়ের সাথে সাথে চেঞ্জ হইতে থাকবে, এইটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে যেহেতু তোমার একাধিক ফ্রিকোয়েন্সির সোর্স আছে, তুমি যদি একাধিক ফ্রিকোয়েন্সির সোর্স একসাথে রেখে সলভ করতে যাও এটা তো একটা প্রবলেম যে এখন হচ্ছে তুমি আর রোটেশনটা ইগনোর করতে পারতেছো না। সো ফেজর দিয়ে আসলে ওইভাবে আর সলভ করা যাবে না। প্লাস তোমার যেই ইন্ডাক্টর আর ক্যাপাসিটরগুলো আছে এদের যে ইম্পিডেন্সগুলো সেগুলো হচ্ছে রেসপেক্টিভলি ওমেগা এল আর 1/ওমেগা সি, ম্যাগনিটিউডটার কথা বলতেছি। তো এই ইম্পিডেন্সগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। তো এক এক সিগন্যাল সোর্স সে হচ্ছে সিগন্যাল পাঠানোর সময় এক এক রকম ইম্পিডেন্স
ফেস করবে বা ফিল করবে। যেমন 10 cos twice t যেটা, সে যেই ইম্পিডেন্স দেখবে 2 sin 5t কিন্তু সেই একই ইম্পিডেন্স দেখবে না। সো তুমি যদি মাল্টিপল ফ্রিকোয়েন্সি একসাথে রেখে এটাকে সলভ করতে যাও, এটা এত স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন করা যাবে না, ফেজর দিয়ে তো যাবেই না। কারণ যেটা হচ্ছে বললাম, ফেজর দিয়ে করার সময় আমরা রোটেশনটা ইগনোর করি, বাট এক্ষেত্রে তোমার রোটেশন মাথায় রাখতে হবে। এবং ফেজর দিয়ে করার সময় আমরা হচ্ছে ক্যাপাসিটার আর ইন্ডাক্টারগুলোকে ইম্পিডেন্সে কনভার্ট করে নিয়ে যাই, ওহমিক ভ্যালুটা বের করতে চাই। কিন্তু এখন এক এক সিগন্যাল সোর্সের জন্য ওহমিক ভ্যালুটা হচ্ছে ডিফারেন্ট হবে, কাজেই তুমি এটা এভাবে আর সলভ করতে পারবা না। কিন্তু তুমি যদি সুপারপজিশন অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে তুমি অ্যাট আ টাইম একটাই সোর্স কনসিডার করতেছো। তার মানে তোমার সার্কিটে ওই মুহূর্তে শুধুমাত্র একটাই ফ্রিকোয়েন্সি অ্যাসোসিয়েটেড, এবং সিঙ্গেল ফ্রিকোয়েন্সি প্রবলেম মানে হচ্ছে আমরা এতক্ষণ যে প্রবলেমগুলো নিয়ে ডিল করছি তাদের মতোই। এই ক্ষেত্রে তোমার আর ফেজর নিয়ে করতে অসুবিধা নেই। ওকে, সো যখনই হচ্ছে তোমার এরকম মাল্টিপল ফ্রিকোয়েন্সির সিগন্যাল একই সাথে থাকবে এবং সেটা সলভ করতে বলা হবে, কোয়েশ্চেনে মেনশন করুক আর না করুক, তুমি বুঝে নিবা যে সুপারপজিশন ছাড়া এই প্রবলেম সলভ করার সহজতম পদ্ধতি আর কিছু নাই। তোমরা হচ্ছে ডিসি করার সময় আমাকে জিজ্ঞেস করতা যে সুপারপজিশনটা কী কাজে লাগে। ডিসিতে সত্যিকার অর্থে ওইভাবে সুপারপজিশনটার প্রয়োজনীয়তাটা পড়ে না কখনো, বাট এসিতে সুপারপজিশন প্রিন্সিপালটা খুবই কাজে লাগে। কারণ এই ক্ষেত্রে আমি যখন মাত্র একটা সোর্স কনসিডার করি, আমার শুধু ওই ফ্রিকোয়েন্সিটা নিয়ে ডিল করলেই হয়। দ্যাট ইজ সুপারপজিশন টেকনিক ব্রেক্স দ্য প্রবলেম ইন্টু সিঙ্গেল ফ্রিকোয়েন্সি প্রবলেম। ইন দিস কেস আমরা হচ্ছে ফেজর অ্যানালাইসিস পদ্ধতিতেই সলভ করতে পারি, ঠিক যেভাবে আমরা নোডাল আর মেশের প্রবলেমগুলো সলভ করছি। সো ফার্স্টে আসো আমরা হচ্ছে 5 ভোল্টের যে ডিসি সোর্স সেটাকে কনসিডার করব। এই ক্ষেত্রে আমার ওমেগা হচ্ছে 0, অ্যান্ড 5 ভোল্ট ডিসি সোর্স কনসিডার করার সময় আমরা বাকি যে সোর্সগুলো আছে তাদেরকে টার্ন অফ করে দিব। দ্যাট ইজ এটা হচ্ছে একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস হয়ে যাবে এই ভোল্টেজ সোর্সটা। দেন হচ্ছে 2 হেনরি। 2 হেনরি মানে কি? এটার ইম্পিডেন্স হচ্ছে জে ওমেগা এল। তো ওমেগা যেহেতু 0, তার মানে 2 হেনরির ইম্পিডেন্সটা হচ্ছে 0। 0 মানেই শর্ট সার্কিট। সো 2 হেনরির বদলেও চলে আসবে একটা শর্ট সার্কিট। দেন এই 2 sin 5t, এটাকে টার্ন অফ করা মানে এটাকে আমরা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করব। এই পাশে আছে একটা 1 ওহম। 1 ওহমটা অ্যাজ ইট ইজ থাকবে, অ্যান্ড 1 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাই আমরা জানতে চাই। 5 ভোল্টের জন্য যখন 5 ভোল্ট ডিসি কনসিডার করতেছি তখন আমরা এই ভোল্টেজটার নাম দিলাম V0 প্রাইম। দেন এই ক্যাপাসিটেন্সটা দেখো, এইটার ইম্পিডেন্সটা হচ্ছে 1/j ওমেগা সি, যেখানে ওমেগা হচ্ছে 0। সো এইটার ইম্পিডেন্সটা হয়ে যাবে ইনফিনিটি, দ্যাট ইজ এটা হচ্ছে ওপেন সার্কিট হয়ে থাকবে। দেন ফাইনালি হচ্ছে তোমার এই পাশে আছে একটা 4 ওহম, এটা অ্যাজ ইট ইজ থাকবে, অ্যান্ড 5 ভোল্ট। ওকে, সো এখন হচ্ছে তুমি V0 প্রাইম যেটা, সেটাকে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়েই সলভ করতে পারবা। তো ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করার সময় একটু খেয়াল রাখো, V0 প্রাইম কিন্তু আছে এই 5 ভোল্টের সাথে অপোজিং পোলারিটিতে। সো এখানে হচ্ছে একটা মাইনাস চলে আসবে। সো V0 প্রাইম হচ্ছে 1 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, আর পুরো সার্কিটের সিরিজ রেজিস্ট্যান্স হচ্ছে 1 + 4 ইন্টু সোর্সের ভোল্টেজটা হচ্ছে 5, দ্যাট ইজ V0 প্রাইমটা আসবে -1 ভোল্ট। ওকে, নেক্সট হচ্ছে আমরা 10 cos 2t এই সোর্সটাকে কনসিডার করব। অ্যান্ড এখন হচ্ছে আমরা ফেজর ডোমেইনে সার্কিটটাকে নিয়ে যাব। তো 10 cos 2t এইটাকে কিন্তু হচ্ছে আমরা এখানে এখন আমার ওমেগা সমান হচ্ছে 2, আর 10 cos 2tর ফেজর রিপ্রেজেন্টেশন হচ্ছে 10 0 ডিগ্রি। সো এটাকে হচ্ছে আমরা লিখব 10 0 ডিগ্রি। দেন হচ্ছে আমার আছে একটা 2 হেনরি। 2 হেনরি মানেই হচ্ছে এটার ইম্পিডেন্সটা হচ্ছে জে ওমেগা এল। ওমেগা হচ্ছে 2 এবং এলও হচ্ছে 2, সো জে 4। দেন 2 sin 5t সে হচ্ছে টার্ন অফ থাকবে, দ্যাট ইজ ওপেন। 1 ওহমটা অ্যাজ ইট ইজ থাকবে, এই পাশে 4 ওহমটাও
অ্যাজ ইট ইজ থাকবে। সো 1 ওহম 1 ওহমের মতো অ্যাজ ইট ইজ থাকবে। এই পাশে একটা 4 ওহম ছিল, সে হচ্ছে অ্যাজ ইট ইজ থাকবে। আর এই পাশে একটা ডিসি সোর্স ছিল 5 ভোল্টের, সেটাও হচ্ছে শর্ট হয়ে যাবে। মাঝে 1 ওহম আর 4 ওহমের সাথে একটা হচ্ছে এই যে 0.1 ফ্যারাডের ক্যাপাসিটার এইভাবে হচ্ছে বের হয়েছে। এইটার জন্য হচ্ছে যেই ইম্পিডেন্স সেটা হবে 1/j⍵c, যেখানে হচ্ছে ওমেগা আমার 2 এবং সি হচ্ছে 0.1 ফ্যারাড। সো এটা হচ্ছে -j5 ওহম। ওকে, তো এখন আমার বের করা লাগবে 1 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা 10 cos 2t-র জন্য এই ভোল্টেজটার নাম আমি দিলাম V0 ডাবল প্রাইম। তো ফার্স্টেই হচ্ছে আমি যেটা করব, এটাও আমি ভোল্টেজ ডিভাইডার রুল দিয়েই বের করব, কিন্তু তার আগে আমার এই যে প্যারালাল ব্রাঞ্চটা আছে এই -j5-এর সাথে 4 ওহমটা প্যারালালি আছে, এদের প্যারালাল কম্বিনেশনটা আমি হচ্ছে নিব। অ্যান্ড প্যারালাল করলে হচ্ছে তুমি পাবা 2.44 - j 1.95। ওকে, সো এখন হচ্ছে তোমার এই যে V0 ডাবল প্রাইম ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে যদি লিখি, সে হচ্ছে 1 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ। সো উপরে থাকবে 1 নিউমারেটরে, অ্যান্ড ডিনোমিনেটরে থাকবে বাকি টোটাল সিরিজ রেজিস্ট্যান্স 1 প্লাস এই পাশে আছে একটা J4 ওহম, আর এই পাশে প্যারালাল যেটা সেটার কম্বিনেশনটা হচ্ছে 2.44 - j 1.95, অ্যান্ড এটা গুণ হবে কি টোটাল ভোল্টেজের সাথে। সিরিজ কানেকশানের অ্যাক্রসে আমার টোটাল ভোল্টেজটা হচ্ছে 10 ডিগ্রি। সো ক্যালকুলেটার নিয়ে আমার সাথে সাথে হচ্ছে গুণটা করে ফেলো অ্যান্ড দেখো যে এটা মিলে কিনা। তোমার রেজাল্ট আসবে 2.498 - 30.8 ডিগ্রি। ওকে, সো এখন হচ্ছে এটাকে যদি আমি টাইম ডোমেইনে নিয়ে যাই তাহলে V0 ডাবল প্রাইম টি যেটা সে হবে 2.498 কজ ওমেগা, কিন্তু আমার এই ক্ষেত্রে হচ্ছে 2, যেহেতু আমি শুধু 10 cos 2t সোর্সটা নিয়ে ডিল করতেছি। সো এটা হবে 2t - 30.8 ডিগ্রি। ফাইনালি হচ্ছে আমি 2 sin 5t এই সোর্সটা নিয়ে হচ্ছে ডিল করব। এই ক্ষেত্রে আমার ওমেগা সমান হচ্ছে 5। 2 sin 5tকে যদি আমি ফেজরে কনভার্ট করি, এটা হচ্ছে আমার আসবে 2, অ্যাঙ্গেল তো 0 ডিগ্রি এবং সাইনের জন্য হচ্ছে -90 ডিগ্রি ফ্যাক্টরটা চলে আসবে, এবং 2 হেনরি যেটা তার জন্য হচ্ছে যে ওমেগা 2 হেনরির যে একটা ইন্ডাকটেন্স ছিল আমাদের, এই যে একটা 2 হেনরির ইন্ডাকটেন্স ছিল, বাকিগুলো রেজিস্ট্যান্স এবং আছে একটা 0.1 ফ্যারাডের ক্যাপাসিটেন্স। 2 হেনরির ইন্ডাকটেন্স আমাকে দিবে যে ওমেগা এল, দ্যাট ইজ যে 10 ওহম ইম্পিডেন্স, এবং 0.1 ফ্যারাড যেটা সে হচ্ছে আমাকে দিবে 1/j⍵c। এটা হিসাব করলে তুমি পাবা ওমেগাটা কিন্তু এখানে 5 এবং সি হচ্ছে 0.1 ফ্যারাড -j2 ওহম। সো এখন যদি তুমি সার্কিটটাকে ড্র করো, এই পাশে 10 cos 2t সোর্সটা ছিল সেটা এখন শর্ট হয়ে থাকবে। এখানে 2 হেনরি ইন্ডাকটেন্সটা ছিল যেটা কিনা আমাকে যে 10 ওহম ইম্পিডেন্স দিচ্ছে। এই পাশে ছিল 2 sin 5tর কারেন্ট সোর্সটা, যেটার ফেজর রিপ্রেজেন্টেশন কিনা 2 - 90 ডিগ্রি। এখানে একটা 1 ওহম ছিল যেটার অ্যাক্রসে ভোল্টেজটা আমরা বের করতে চাই। এই ক্ষেত্রে 2 sin 5tর জন্য আমি হচ্ছে ভোল্টেজটার নাম দিচ্ছি V0 ট্রিপল প্রাইম। ওকে, অ্যান্ড এই পাশে আমার ছিল একটা ক্যাপাসিটেন্স 0.1 ফ্যারাডের, সে হচ্ছে আমাকে দিবে -j2 ওহম ইম্পিডেন্স। অ্যান্ড ফাইনালি এই পাশে ছিল একটা 4 ওহমের ইম্পিডেন্স। ওকে, এখন হচ্ছে আমি যেটা করব, এবারও আমি হচ্ছে এই যে -j2 ওহম এবং 4 ওহম তাদের প্যারালাল কম্বিনেশন হচ্ছে করে ফেলব। এদেরকে যদি প্যারালাল করি তুমি হচ্ছে পাবা 0.8 - j 1.6। ওকে, এখন হচ্ছে আমি একটা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। এই যে এই কারেন্টটা যাচ্ছে হচ্ছে এই ব্রাঞ্চে, ধরি এটার নাম I1,
এবং এই ব্রাঞ্চে, এটার নাম হচ্ছে ধরি I2, দুইটা প্যারালাল ব্রাঞ্চে হচ্ছে চলে যাচ্ছে। ওকে, আমি কিন্তু হচ্ছে এই দুজনের এখন প্যারালাল কম্বিনেশন করে ফেলছি। তো V0 ট্রিপল প্রাইমের জন্য এটা রেজিস্ট্যান্স আমার জানা আছে। আমি যদি এটা কারেন্ট বের করতে পারি, কারেন্টের সাথে রেজিস্ট্যান্স গুণ দিলেই আমার ভোল্টেজটা বের হয়ে যাবে। সো আমি হচ্ছে I2 কারেন্টটা বের করতে চাই। তো কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী হচ্ছে নিউমেরেটরে বসে হচ্ছে অন্য ব্রাঞ্চের কারেন্ট রেজিস্ট্যান্সটা। সো এখানে উপরে বসবে হচ্ছে J10, আর নিচে হচ্ছে J10-এর সাথে যোগ হবে ওই ব্রাঞ্চের যেই ইম্পিডেন্স আছে সেটা, যেটা কিনা হচ্ছে 1 ওহম, তার সাথে সিরিজে আছে এই প্যারালাল কম্বিনেশানটা 1 ওহমের সাথে, এই 1 ওহমের সাথে এই যে প্যারালাল কম্বিনেশানটা সেটা সিরিজে আছে। সো 1 ওহমের সাথে সিরিজে আছে হচ্ছে এই প্যারালাল কম্বিনেশানটা উইচ ইজ 0.8 মাইনাস জে 1.6, অ্যান্ড টোটাল কারেন্টটা হচ্ছে 2 মাইনাস টোটাল কারেন্টটা আমি পরের লাইনে হচ্ছে গুণ করতেছি। টোটাল কারেন্টটা হচ্ছে 2 মাইনাস 90 ডিগ্রি। এই হিসাবটা করলে হচ্ছে পাবা 2.328, অ্যাঙ্গেলটা হচ্ছে -77.91 ডিগ্রি। এখন হচ্ছে V0 ট্রিপল প্রাইম যেটা V0 ট্রিপল প্রাইম, সে হচ্ছে কি রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট। রেজিস্ট্যান্স আছে হচ্ছে 1 ওহম অ্যান্ড কারেন্ট হচ্ছে I2। সো জাস্ট I2 এক দিয়ে গুণ হবে, দ্যাট ইজ অ্যাজ ইট ইজ থাকবে ভোল্ট, আর এখানে I2টা ছিল হচ্ছে অ্যাম্পিয়ারে। ওকে, সো এখন এটা কিন্তু আমরা 2 sin 5 জন্য হচ্ছে বের করেছি, দ্যাট ইজ ওমেগাটা এখন 5। তো টাইম ডোমেনে তার জন্য এক্সপ্রেশনটা হবে 2.328 cos 5t minus 77.91 ডিগ্রি। তাহলে এখন হচ্ছে আমার সব সোর্স যখন অ্যাক্টিভেটেড থাকবে তখন যেই ভোল্টেজ V0 সেটা হবে কি ইন্ডিভিজুয়াল সোর্সের জন্য যেই V0 পাইছিলাম, দ্যাট ইজ V0 প্রাইম, V0 ডাবল প্রাইম অ্যান্ড V0 ট্রিপল প্রাইম, তাদের যোগফলের সমান। সো V0 টি যেটা সে হবে V0 প্রাইম টি প্লাস V0 ডাবল প্রাইম টি প্লাস V0 ট্রিপল প্রাইম টি অ্যাকর্ডিং টু সুপারপোজিশন প্রিন্সিপাল। সো V0 প্রাইম টিটা হচ্ছে আমার কি ছিল, V0 প্রাইম টিটা ছিল -1 ভোল্ট। তারপরে V0 ডাবল প্রাইম টিটা ছিল 2.498 cos 2t minus 30.8 ডিগ্রি, অ্যান্ড V0 ট্রিপল প্রাইমটা হচ্ছে 2.328 cos 5t minus 77.91 ডিগ্রি ভোল্টস। ওকে, সো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি একটা সোর্স ট্রান্সফরমেশনের প্রবলেমে। সোর্স ট্রান্সফরমেশন দিয়ে বের করতে হবে এই যে Vx ভোল্টেজটা কত। তো সোর্স ট্রান্সফরমেশনে আমরা কিন্তু আইদার পুরো সার্কিটটাকে
একটা সিঙ্গেল নন রেফারেন্স নোডের প্যারালাল সার্কিট হিসেবে নিয়ে আসি, অথবা হচ্ছে একটা সিঙ্গেল লুপের সিরিজ সার্কিটে নিয়ে আসি। তো ফার্স্টেই হচ্ছে দেখো আমরা এই যে এই সোর্সটা, এখানে আমার সোর্স আছে একটাই, সো এই ভোল্টেজ সোর্সটাকে আমি এখন কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করতে হবে, কারণ বলে দিছে সোর্স ট্রান্সফরমেশন দিয়ে করার কথা। আর এটাকে যদি আমি কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করি, আমি আরেকটা অ্যাডিশনাল বেনিফিট পাই, সেটা হচ্ছে এই যে এই ব্রাঞ্চটা 3+J4 ওহমের যে ব্রাঞ্চটা, সেটাকে আমরা হচ্ছে প্যারালালি পেয়ে যাই। তো কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করার জন্য আগে আমরা যা করতাম, ইম্পিডেন্স দিয়ে, আগে ডিসিতে আমরা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিতাম ভোল্টেজ থেকে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করার জন্য, এখন হচ্ছে আমরা ইম্পিডেন্স দিয়ে ভাগ দিব। তো ইম্পিডেন্স দিয়ে ভাগ দিলে হচ্ছে কি হবে, এটা কারেন্ট সোর্সে পরিণত হবে, অ্যান্ড 20 - 90 ডিগ্রি বাই 5 উইল ইল্ড 4 - 90 ডিগ্রি, এবং এই 5 ওহমটা হচ্ছে প্যারালালি চলে আসবে। তার সাথে হচ্ছে এই যে 3+J4 ওহমের যে ব্রাঞ্চটা, সেটাও হচ্ছে প্যারালালি চলে আসবে, অ্যান্ড এই পাশে থাকবে আমার একটা 4 ওহম, একটা -J13 ওহম, অ্যান্ড একটা 10 ওহম। 10 ওহমটার অ্যাক্রসে ভোল্টেজই হচ্ছে Vx। সো এখন দেখো এই দুইজন হচ্ছে প্যারালালি আছে, দ্যাট ইজ 5-এর সাথে প্যারালালি আছে কি 3+J4, which is equal to 2.5 + J 1.25। সো আমরা হচ্ছে এখন প্যারালাল কম্বিনেশনটা একত্রে নিয়ে আসবো, 2.5 + J 1.25, অ্যান্ড এই পাশে আছে 4 - J13 অ্যান্ড হচ্ছে 10। ওকে, এখন আমরা কি করব, এই কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফর্ম করে নিয়ে যাব। তাহলে হচ্ছে কি হবে, এই যে এই ইম্পিডেন্সটা এবং তার সাথে প্যারালালি যে কারেন্ট সোর্সটা আছে, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে এই ইম্পিডেন্সটা সিরিজে চলে আসবে, এবং এর ফলে আমার টোটাল সার্কিটটা একটা সিঙ্গেল লুপের সিরিজ সার্কিটে পরিণত হবে। তো আমরা হচ্ছে এখন এই কাজটাই করব। তো কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হয়, এই কারেন্ট সোর্সের সাথে গুণ হবে হচ্ছে এই প্যারালাল ইম্পিডেন্সটা, উইচ ইজ 2.5 + J 1.25, অ্যান্ড এই ইম্পিডেন্সটা এখন হচ্ছে সোর্সের সাথে সিরিজে চলে আসবে, 2.5 + J 1.25, অ্যান্ড এই পাশে আরও আছে হচ্ছে 4 - J13, অ্যান্ড ফাইনালি এখানে আছে হচ্ছে 10। 10-এর অ্যাক্রসে ভোল্টেজটাই আমার বের করতে হবে, উইচ ইজ Vx। তো এই যে এই মাল্টিপ্লিকেশানটা যদি করো, ইউ উইল গেট 5 - J10 ইন রেক্ট্যাঙ্গুলার ফর্ম। সো Vx এখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করব। Vx হচ্ছে 10 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, এবং 10 ওহমের সাথে সিরিজে আছে হচ্ছে এই 4 ওহম -J13 ওহম এবং 2.5 + J 1.25, এবং সিরিজ সার্কিটের অ্যাক্রসে টোটাল ভোল্টেজটা হচ্ছে 5 - J10। বসে বসে ক্যালকুলেটারে করো কমপ্লেক্স মোডে, অ্যান্ড দেখো তুমি হচ্ছে পোলার ফর্মের রেজাল্টটা পাবা 5.519, যেখানে অ্যাঙ্গেলটা হচ্ছে -28 ডিগ্রি, এবং ইউনিট হচ্ছে ভোল্ট। আচ্ছা, আমি হচ্ছে এখন একটা
আরেকটা প্রবলেম দেখাইতে চাচ্ছি, এটা আমি সুপার নোডের একটা প্রবলেম দেখাই দিই। এটা দেখানো জাস্ট একটাই রিজন যে সবসময় যে আমার ডিটারমিনেন্ট দিয়েই সলভ করতে হবে, নট নেসেসারি। আমি চাইলে হচ্ছে যেই প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউশন সেটাও অ্যাপ্লাই করতে পারি, বা আমরা যা যা শিখে আসছি ইকুয়েশন সলভ করার টেকনিক, তার যে কোনোটাই অ্যাপ্লাই করা যেতে পারে। তো সেরকমই একটা টেকনিক অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এখন একটা প্রবলেম সলভ করব, যেটা একটা সুপার নোডের প্রবলেম। ওকে, সো এখানে আমরা ভিএ কত আর ভিবি কত সেটা হচ্ছে বের করব। তো দেখো ভিএ এ আর বি নোড তারা কিন্তু একটা সুপার নোড ফর্ম করে, কারণ তাদের মাঝে একটা ভোল্টেজ সোর্স আছে এবং প্যারালালে যা থাকে সেটাও হচ্ছে সুপার নোডেরই অন্তর্ভুক্ত। সো এই যে এই পোর্শনটুকু হচ্ছে আমার সুপার নোড। তো সুপার নোডে আমি যদি কেভিএল ইকুয়েশন লিখতে চাই, দেন ইট উইল বি ভিএ মাইনাস ভিবি ইকুয়াল 1045 ডিগ্রি। ওকে, তো এখানে আমরা হচ্ছে ভিএ যেই ভ্যারিয়েবলটা আছে সেটাকে ভিবি এর টার্মে নিয়ে আসতে পারি, তাহলে হবে ভিএ ইকুয়ালস টু 1045 ডিগ্রি প্লাস হচ্ছে ভিবি। এটা হচ্ছে আমার একটা ইকুয়েশান। নেক্সট হচ্ছে আমরা এই সুপার নোডে কেসিএল ইকুয়েশানটা লিখব। তাহলে দেখো ভিএ এর থেকে হচ্ছে এই যে মাইনাস J3, ভিবির থেকে হচ্ছে গ্রাউন্ড পর্যন্ত যাচ্ছে J6 ব্রাঞ্চের থ্রুতে একটা কারেন্ট, সো এটা হবে ভিবি বাই J6। ভিবি থেকে 0 ভোল্টের দিকে 12 ওহমের থ্রুতে যাবে একজন, সেটা হচ্ছে ভিবি বাই 12। এবং এই নোডে একটা এন্টারিং কারেন্ট আছে 30 ডিগ্রি, এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে লিখলাম 30 ডিগ্রি। ওকে, তো এখন দেখো আমরা ভিএকে অলরেডি হচ্ছে ভিবি এর টার্মে নিয়ে আসছিলাম ইকুয়েশান 1-এ। তো ভি এর এই এক্সপ্রেশনটাই আমরা সাবস্টিটিউট করে দিব এই ইকুয়েশানে, দ্যাট ইজ ইকুয়েশান 1-এ যা আছে সেটাকে আমরা সাবস্টিটিউট করে দিব এখানে ভিএ এর বদলে। তাহলে হচ্ছে আমার এই যে এই কেসিএল ইকুয়েশানটা, এটা একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ভিবি এর ইকুয়েশানে চলে আসবে। তো ভিএ সমান হচ্ছে কি 1045 প্লাস ভিবি। সো এখন দেখো আমার ভ্যারিয়েবল হচ্ছে মাত্র একটা চলে আসছে এই ইকুয়েশানে, উইচ ইজ ভিবি। তো ভিবিকে কমন নিলাম আমি, তাহলে হচ্ছে ভিবি এর কোএফিশিয়েন্টটা আসবে এরকম, অ্যান্ড কনস্ট্যান্ট টার্মগুলোকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। 30 ডিগ্রি মানে রেক্ট্যাঙ্গুলার ফর্মে ইট ইজ 3। সো এটাকে যদি ফার্দার ম্যানিপুলেট করি, ভিবি এর সাথে কোএফিশিয়েন্ট হিসেবে রিয়েল টার্ম হচ্ছে 1/12 অ্যান্ড ইমাজিনারি টার্ম দুইটা হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ গিয়ে থাকবে হচ্ছে J1/6 অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এই দুইজনকে যোগ করলে হচ্ছে তুমি পাবা 5.36 মাইনাস 2.36 J। সো ভিবি হচ্ছে কি 5.36 minus 2.36 J divided by 1/12 plus J into 1/6। এটা যদি তুমি হিসাব করো তুমি হচ্ছে পাবা 31.4, অ্যাঙ্গেলটা হচ্ছে -87.18 ডিগ্রি। ভিবি আমরা পেয়ে গেছি,
এখন VA হচ্ছে VB এর সাথে জাস্ট 1045 ডিগ্রি অ্যাড হবে। তো 1045 ডিগ্রি যদি VB এর সাথে অ্যাড করে দাও, ইউ উইল গেট 25.78, অ্যাঙ্গেলটা হবে -70.48 ডিগ্রি। এটাও ভোল্ট এবং এটাও হচ্ছে ভোল্ট। ওকে, সো এটা জাস্ট দেখাইলাম হচ্ছে এটা বোঝানোর জন্য যে ডিটারমিনেন্ট দিয়ে যে তোমার সবসময় সলভ করতে হবে যদি একাধিক ইকুয়েশন সলভ করতে হয়, নট নেসেসারি। তুমি চাইলে হচ্ছে এরকম সাবস্টিটিউট করেও সলিউশন নিয়ে আসতে পারো। তো ফাইনালি সার্কিট অ্যানালাইসিস আমরা করব থেভনিন অ্যান্ড হচ্ছে নর্টন। ওকে, সো এই সার্কিটের AB টার্মিনালে তোমার থেভনিন ইকুইভ্যালেন্ট এবং নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তো আমি হচ্ছে যেটা করব, এখানে থেভনিন ইকুইভ্যালেন্টটা বের করব, দেন থেভনিন ইকুইভ্যালেন্ট থেকে নর্টন ইকুইভ্যালেন্টটা জাস্ট হচ্ছে ওই যে সোর্স ট্রান্সফরমেশন করে যেভাবে আমরা ডিসিতে বের করতাম সেই একই সিস্টেমে হচ্ছে বের করব। তো থেভনিনটা বের করার কারণ কি, কারণ নর্টন যদি আমি ডাইরেক্ট বের করতে চাই, নর্টন কারেন্ট আমার এই টার্মিনালটা শর্ট করতে হবে এবং আহেতুক আমার সার্কিটে একটা লুপ বেড়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে থেভনিন ভোল্টেজটা বের করা লেস টাইম কনজিউমিং। ওকে, সো ফার্স্টে হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্টটা বের করতেছি। তার জন্য আমার AB টার্মিনালে বের করা লাগবে হচ্ছে VTH এবং হচ্ছে আগে আমরা বলতাম RTH, বাট এসির ক্ষেত্রে আমরা ইম্পিডেন্স Z বলি। সো VTH অ্যান্ড ZTH হচ্ছে আমরা বের করব AB টার্মিনালে। সো ফার্স্টে আসো হচ্ছে আমরা VTHটাকে বের করি। তো VTHটা বের করার জন্য আমার সার্কিটটাকে হচ্ছে আচ্ছা, VTHটা বের করার জন্য আমার আহেতুক সার্কিটটা তো আবার ড্র করার প্রয়োজন নেই, আমরা এই সার্কিটটাই হচ্ছে ব্যবহার করতে পারি। তো আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে দেখো, এই যে ফার্স্টে হচ্ছে A নোডটাকে কনসিডার করো। A নোডে হচ্ছে আমি KCL ইকুয়েশন ফার্স্টে লিখব। তো A নোড থেকে দেখো তিনটা ব্রাঞ্চ বের হয়েছে, একটার মধ্য দিয়ে I নোড কারেন্ট যাচ্ছে, একটার মধ্য দিয়ে 15 ডিগ্রি কারেন্ট এসে ঢুকতেছে এবং দেখো এই ব্রাঞ্চের কারেন্ট কিন্তু এই যে 0.5 I নোড যেটা এই ডিরেকশানে যাচ্ছে, যে এটা কিন্তু এই ব্রাঞ্চেরও কারেন্ট 0.5 I নোড যেটা সে কিন্তু হচ্ছে এখান দিয়েও যাচ্ছে, কারণ কি A আর B কিন্তু ওপেন, সো এখানে কোনো কারেন্ট ফ্লো নাই। এই যে 0.5 I নোড কারেন্ট, এই কারেন্টটা টোটালি আসছে হচ্ছে এই ব্রাঞ্চের থ্রুতেই, দ্যাট ইজ এই ব্রাঞ্চের যে কারেন্টটা সেটা টোটালি চলে গেছে হচ্ছে এই ব্রাঞ্চ দিয়ে, যেহেতু এই ব্রাঞ্চে A আর B এর মধ্যে কানেকশান নেই, এখান দিয়ে আর কোনো কারেন্ট হচ্ছে যাচ্ছে না। সো আমি হচ্ছে A নোডে একটা KCL লিখব। I নোড কারেন্ট লিভিং ডিরেকশানে A নোড থেকে, অ্যান্ড 0.5 I নোড কারেন্ট সেটাও হচ্ছে লিভিং ডিরেকশানে A নোড থেকে, অ্যান্ড 15 ডিগ্রি কারেন্টটা এন্টারিং ডিরেকশানে, এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে লিখতেছি। সো I নোড আলটিমেটলি হচ্ছে ইকুয়াল টু 10 ডিগ্রি অ্যাম্পিয়ার। তো KCL দিয়ে আমি I নোডটা কত সেটা বের করে নিলাম, কারণ হচ্ছে এখন আমি KVL ইকুয়েশন লিখব এই লুপটাতে। তো এই লুপে KVL ইকুয়েশনটা লেখার জন্য আমার I নোডটা আমি বের করে রাখছি, কারণ হচ্ছে এই লুপে
যেই ইম্পিডেন্সগুলো আছে তাদের অ্যাক্রসে ভোল্টেজ জানার জন্য আমার তাদের থ্রুতে কারেন্ট জানলেই চলবে। তাদের থ্রুতে কারেন্ট হচ্ছে কি I0 আর 0.5 I0। সো I0 যদি আমি জানি, ইম্পিডেন্স দিয়ে গুণ দিয়ে আমি তাদের অ্যাক্রসে ভোল্টেজও জেনে যাব। সো আমি কেভিএল ইকুয়েশনটা লিখতে পারবো, যেখানে কিনা আমার বের করতে হবে এই ব্রাঞ্চটার অ্যাক্রসে ভোল্টেজ। ওপেন সার্কিটে যে ভোল্টেজ সেটাই তো আমার VTH, তাই না? সো এই ভোল্টেজটাই হচ্ছে আমার VTH, যেটা কিনা হচ্ছে এই যে 0.5 I0 যে কারেন্ট সোর্সটা আছে তার অ্যাক্রসের ভোল্টেজ। সো আসো এখন হচ্ছে আমরা কেভিএল ইকুয়েশনটা লিখি। ফার্স্টেই হচ্ছে দেখো এই লুপে লিখতেছি এই যে 2 মাইনাস J4 যে ইম্পিডেন্সটা আছে, এই 2 মাইনাস J4 ব্রাঞ্চ, এই যে এই ব্রাঞ্চটা, এই ইম্পিডেন্সের মধ্যে আমি ট্রাভেল করতেছি ক্লকওয়াইজ ডিরেকশানে এবং কারেন্টটা যাচ্ছে আমার সাথে I0 যে কারেন্টটা, আমি তো ট্রাভেল করতেছি এই ডিরেকশানে, কিন্তু I0 কারেন্ট আমার সাথে যাচ্ছে অপোজিং ডিরেকশানে। সো I0 কারেন্টটা মাইনাস I0 হিসেবে বসবে। দেন হচ্ছে 4 প্লাস J3 এই ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটাতে আমি যেই ডিরেকশানে যাচ্ছি 0.5 I0 একই ডিরেকশানে যাচ্ছে। সো 4 প্লাস J3 ইম্পিডেন্সের সাথে 0.5 I0 কারেন্টটা পজিটিভলি গুণ হয়ে যাবে, কারণ আমি যেই ডিরেকশানে 0.5 I0 সেই একই ডিরেকশানে। অ্যান্ড ফাইনালি এইখানে এসে আমার ভোল্টেজটা হচ্ছে VTH। যেহেতু আমি ক্লকওয়াইজ ট্রাভেল করতেছি, আমি VTH ভোল্টেজটাকে এন্টার করব এই প্লাস টার্মিনাল দিয়ে। সো আমি যখন ক্লকওয়াইজ ঘুরতেছি এই 0.5 I0 অ্যাক্রসের ভোল্টেজটাই হচ্ছে কিন্তু VTH, অ্যান্ড এই ভোল্টেজটাকে আমি এন্টার করতেছি প্লাস টার্মিনাল দিয়ে। সো এটা বসবে প্লাস VTH ইকুয়াল টু 0। এই ইকুয়েশানে এখন I0 এর ভ্যালু হচ্ছে আমরা জানি যেটা কিনা 10 ডিগ্রি। এই I0 এর ভ্যালুটা আমরা যদি হচ্ছে এখানে বসায় দিই, আমরা সলভ করে হচ্ছে VTHটা পেয়ে যাব, which is 55 ম্যাগনিটিউড মাইনাস 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ইউনিট হচ্ছে ভোল্ট। এখন হচ্ছে আমার বের করতে হবে ZTHটা কত। তো ZTH বের করার জন্য আমার যেহেতু এই সার্কিটে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, সো আমার A আর B টার্মিনালের মধ্যে একটা নোন ভোল্টেজ সোর্স অথবা নোন কারেন্ট সোর্স অ্যাপ্লাই করতে হবে। দেন সেটা হচ্ছে তোমার কত কারেন্ট সাপ্লাই দেয় বা সেটার অ্যাক্রসে কত ভোল্টেজ পাওয়া যায় সেটা জেনে নিয়ে আমরা ওহমস ল থেকে হচ্ছে A আর B টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বের করতাম ডিসিতে, এবং এই ক্ষেত্রেও আমরা সেই একই কাজই করব। তো ZTH এর জন্য সার্কিটটা রিড্র করা যাক। তো ফার্স্টেই হচ্ছে নোট করো যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেটা সেটাকে কিন্তু আমরা টার্ন অফ করে দিই। তো কারেন্ট সোর্স 15 ডিগ্রি যেটা, সেটা টার্ন অফ করা মানে সেটা ওপেন হয়ে যাবে। সো থাকবে হচ্ছে শুধু আমার এই যে এই পোর্শনটুকু, যেখানে আমার ইম্পিডেন্সগুলো হচ্ছে 2 মাইনাস J4 এই ব্রাঞ্চটাতে, দেন হচ্ছে 4 প্লাস J3, অ্যান্ড এরপরে হচ্ছে এই যে কারেন্ট সোর্স 0.5 I0, অ্যান্ড দেন এই পাশে আছে আমার A আর B। A আর B এর মধ্যে আমি হচ্ছে একটা নোন কারেন্ট সোর্স দিয়ে দিচ্ছি। নোন কারেন্ট সোর্সটা আমি নিচ্ছি হচ্ছে 10 ডিগ্রি। সো আমার কাজ হবে এটার অ্যাক্রসে ভোল্টেজটাকে বের করা। অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা জিনিস, I0 কারেন্টটা হচ্ছে এই ডিরেকশানে যাচ্ছে 2 ওহম অ্যান্ড মাইনাস J4 ওহম ব্রাঞ্চটার মধ্য দিয়ে। তো I0 কারেন্টটা যাচ্ছে হচ্ছে এই যে এই ডিরেকশানে। ওকে,
সো এখানে হচ্ছে আমার এ আর বি টার্মিনালে যে তাকায় ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা আমরা দেখি সেটাই হচ্ছে আমার থেভনিন ইম্পিডেন্স, থেভনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। অ্যান্ড এটা হচ্ছে কি, এই যে 10 ডিগ্রি যে কারেন্ট সোর্সটা দিচ্ছি তার অ্যাক্রসে যেই ভোল্টেজটা পাবো সেটা যদি হয় ভি, তাহলে ওহমস ল থেকে এখানে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা হবে ভি বাই 10 ডিগ্রি। 10 ডিগ্রি মানে কিন্তু 1 রেক্ট্যাঙ্গুলার ফর্মে। সো ভি আর ZTH এর ভ্যালুটা হচ্ছে সমান। ওকে, সো এখনও হচ্ছে ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এই নোডটা, এটা তো আমার এ নোড। আচ্ছা, এখানে এ নোডটা বলতে গিয়ে আমার হচ্ছে খেয়াল হইলো প্রথমে থেভনিন ভোল্টেজটা বের করার সময় আমি এই নোডটাকে হচ্ছে এ নোড নাম দিয়ে ফেলছি, কিন্তু আমার এ নোড তো অলরেডি হচ্ছে বলা আছে যে এই নোডটা, কাজে এটার নাম হচ্ছে অন্য কিছু দিতে হবে। সো আমি হচ্ছে এখানে একটু চেঞ্জ করলাম, এটার নাম হচ্ছে এখানে ধরো সি, অ্যান্ড এটা হবে KCL অ্যাট সি। ওকে, জাস্ট বিকজ আমার এ নোড আরেকটা নোড ছিল, আমি সেম নোড মানে সেম নাম হচ্ছে ডিফারেন্ট একটা নোডকে দিতে পারি না। এনিওয়েজ, তো এখন হচ্ছে দেখো এই যে এ নোড, যেটা এ নোডে হচ্ছে আমি KCL ইকুয়েশানটা লিখব। আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি। এ নোডে KCL ইকুয়েশানটা লিখতে চাইলে এ নোড থেকে হচ্ছে লিভ করতেছে এই যে I নট কারেন্টটা, তারপরে লিভ করতেছে 0.5 I নট কারেন্টটা, অ্যান্ড এন্টার করতেছে 10 ডিগ্রি কারেন্টটা, এটাকে রাইট হ্যান্ড সাইডে লিখলাম। সো I নট সমান হচ্ছে 2/3, অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। এখন হচ্ছে আমি এই ভি ভোল্টেজটা কত সেটা হচ্ছে জানতে চাই, সেটা হচ্ছে এই 10 ডিগ্রি যে কারেন্ট সোর্স তার অ্যাক্রসে ভোল্টেজ, এবং যেহেতু 0.5 I নট এটার সাথে প্যারালালি আছে, কাজে এটার অ্যাক্রসেও ভোল্টেজটা কিন্তু সেম ভি ভোল্টেজ। তো আমি এখন এই লুপে KVL ইকুয়েশান লিখব ক্লকওয়াইজ ঘুরে। তো দেখো 2 - J4 এবং এই যে 4 + J3 এদের সবার মধ্য দিয়েই I নট কারেন্টটা যাচ্ছে। এরা সবাই সিরিজে আছে, কাজে এদের ইম্পিডেন্সটা হচ্ছে যোগ হবে, অ্যান্ড এদের সবার মধ্য দিয়েই কারেন্ট ফ্লোটা হচ্ছে I নট, এবং I নট যাচ্ছে আমার সাথে অপোজিং ডিরেকশানে। আমি ফ্লো করতেছি ক্লকওয়াইজে, I নট কিন্তু ফ্লো করতেছে অ্যান্টি ক্লকওয়াইজে। সো I নটটা হচ্ছে আমার গোড়ার ডিরেকশানের সাথে অপোজিং, সো এটা -I নট হবে। অ্যান্ড দেন হচ্ছে আমি এই ভি ভোল্টেজটাকে পাবো, অ্যান্ড একে আমি হচ্ছে ক্লকওয়াইজে ঘোরার সময় প্লাস টার্মিনাল দিয়ে আমার এন্ট্রান্সটা ঘটবে। সো আমি লিখব +V, অ্যান্ড I নট কত সেটা হচ্ছে আমরা অলরেডি জানি। I নটের ভ্যালুটা এখানে বসায় দিয়ে আলটিমেটলি পাবা V সমান 4 - 0.67 J ভোল্ট, অ্যান্ড ZTH সমান হচ্ছে কি ছিল, V বাই হচ্ছে I which is equal to 1, সো ZTH হচ্ছে V এরই সমান, যেটা কিনা 4 - J 0.67 ওহম। কাজেই আমার থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে VTH হচ্ছে আমার কত 55 ম্যাগনিটিউড অ্যাঙ্গেল -90 ডিগ্রি, অ্যান্ড ZTHটা হচ্ছে 4 - J 0.67 ওহম। এইটাকে সোর্স ট্রান্সফরমেশন করে আমরা হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্টটা পেয়ে যাব, যেখানে নর্টন কারেন্ট INটা হচ্ছে VTH বাই হচ্ছে ZTH, অ্যান্ড ZTH থাকবে হচ্ছে ওর সাথে প্যারালালি। তো INটা কত আসবে, INটা হচ্ছে VTH বাই ZTH, যেখানে VTH হচ্ছে তোমার এই যে 55 - 90 ডিগ্রি, অ্যান্ড ZTHটা হচ্ছে
4 মাইনাস জে 0.67, এটা হিসাব করলে আইএনটা পাবা 13.56 মাইনাস 80.5 ডিগ্রি অ্যাম্পিয়ার। ওকে, সো বাই দিস আমাদের হচ্ছে চ্যাপ্টার, এটা সম্ভবত সাদিকুতে চ্যাপ্টার নাম্বার 10, এই চ্যাপ্টারটা হচ্ছে শেষ হয়ে গেল। আমাদের এসি সার্কিটের 3টা চ্যাপ্টার আছে সিলেবাসে তোমাদের জন্য, তার মধ্যে হচ্ছে 2টা চ্যাপ্টার আমাদের ডান। অ্যান্ড নেক্সট যে চ্যাপ্টারটা সেটা হইল সাদিকুর চ্যাপ্টার নাম্বার 11 মেবি, এসি পাওয়ার অ্যানালাইসিস। নেক্সট হচ্ছে আমরা ওই চ্যাপ্টারটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ, অ্যান্ড ওইটা পড়া হলেই আমাদের এসি সার্কিটের সিলেবাসটা ডান।